হ্যালো এভরিওয়ান, ইটস মি মোনালিসা মুন্নি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো বোতলটা কেটে এখানে নিয়ে আসলাম, আর দেখতে পাচ্ছ আমার ছোট ছোট গাছ। এদিকে হলে তো কিছু করার নেই। গাছের সংসার আমি এই করছি। আর এই যে মাটি নিয়ে আসছি এটাতে করে, এটাকে চুরি করে নিয়ে আসছেন? চুরি করে চেয়ে নিয়ে আসছেন? চুরি করে আনবো কেন? যাই হোক, আমরা জাপানে সবকিছু কিনতে হয়, মাটিও কিনতে হয়, পাওয়া যায় না এখানে। আর না বললে কোনো কিছু নেওয়া তো অবৈধ বা দামে দামে অপরাধ। তো অল্প করে দিচ্ছে নাকি? কেজি নিয়ে আসা লাগবে। কি ছিল এটা কিছু? আচ্ছা, প্রথমবার এভাবে টবে করে গাছ লাগাচ্ছি, আসলে আগে কখনো লাগাইনি, এই জন্য আমার আইডিয়া নেই। তো যাই হোক, মোটামুটি সব গাছেরই ফল হয়েছে, মানে সবজি ধরেছে আর কি, ভালোই লাগছে। ফার্স্ট এক্সপিরিয়েন্স। এই যে তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, টমেটো তো আগেই দেখিয়েছিলাম, এটা বড় টমেটো, একটা ধরেছে, আরও ফুল আছে। তো কেচি দিয়ে এখন এটাকে কাটবো, কেটের মধ্যে বসাই দেব। এটা কাটতে হবে। এই টবগুলো এভাবেই পাওয়া যায়। আর এটা হলো করলা গাছ, এভাবে টবে থাকে। আমি সবগুলা গাছ এভাবেই নিয়ে আসছি, কিনে নিয়ে আসছি। ওরা যে এই যে মাটির মধ্যে দেখছেন কি ধরনের একটা সার টার দিয়ে রাখার জন্য গাছগুলো সুন্দর থাকে। তো এই যে এরকম করে জাস্ট এখানে বসাই দিব। হে, ছোট হয়ে গেছে গাছটা। এটা ছোট বোতল ছিল তো এই জন্য ছোট হয়ে বোতল গেছে। একটু ওটা সমস্যা নাই, গাছ হলেই হলো। এর মধ্যে আরেকটু মাটি দিয়ে দিচ্ছি। ফুরা করতে হবে নাকি মাঝে সাঝে মতো? পরে যদি লাগে তো পরে দেবো না, সমস্যা নেই। হয়ে গেছে না এরকম? এই যে হয়ে গেল আমার গার্ডেনিং। এটা আস্তে আস্তে যখন বড় হবে তখন এখানে একটা সুতো বেঁধে দিব, সেই সুতোর সাহায্যে করলা গাছটা আরও বড় হবে। বেগুন গাছেও আরেকটু মাটি দিচ্ছিলাম, কারণ তখন কম হয়ে গিয়েছিল, মাটি ছিল না। আর বেগুন গাছের নিচে আমি একটু কচু লাগিয়েছি, সাথে কয়েক টুকরা রসুনের কোয়াও লাগিয়েছিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। অনেক পানি দিতে হয়, মাঝে মাঝেই পানি দিতে হয়, পরে আবার শিকড় পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি কি করি, সকাল বিকেল অল্প অল্প করে গাছগুলাকে পানি দেই। আর এই যে এখানে রসুন লাগিয়েছি, রসুনের চাষ মানে একসাথে আমার বাগানে সব হবে আর কি। আর এই যে কচু, আমরা জাপানে কচুও খাই, বাংলা